কাদেরকে ক্ষমতা টানবেন? দেখেন, বিএনপি ক্ষমতা না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে। চাঁদাবাজ এই নব্য গজিওটা মাফিয়াদের বিরুদ্ধে আওয়ামী লীগের মতো ঐক্যবদ্ধ হতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ব্যাপক মারধরের শিকার হয়েছেন হিরো আলম, যিনি মামলা করতে গেলেই এমন হামলার শিকার হন বিএনপি নেতাকর্মীদের হাতে। বিএনপি নেতাকর্মীরা তাকে অকথ্য ভাষায় গালাগালি করে, শুধু তাই নয়, তার গায়ে হাত তোলা সহ তাকে হত্যা করার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন হিরো আলম। হিরো আলম সর্বশেষ সেখান থেকে ফিরে এসে প্রেস ব্রিফিংয়ে বলেছেন, জনগণের উদ্দেশ্যে যে আপনারা কাকে ক্ষমতায় আনতে চান। বিএনপি যারা এক স্বৈরশাসককে আমরা দেশ থেকে তাড়িয়ে দিয়েছি, আরেক স্বৈরশাসক আমাদেরকে শাসন করার জন্য বসে আছে। বিএনপিকে উদ্দেশ্য করে দেওয়া হিরো আলমের এই বক্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিএনপির নেতাকর্মীরা হঠাৎ এমন রাগান্বিত হলেন কেন, কিংবা হিরো আলমের উপরে এমন চড়াও হলেন কেন, সে বিষয়ে জানতে চাইলে জানা যায় যে বিএনপির নেতা রুহুল কবির রিজভীর বিরুদ্ধে একবার হিরো আলম একটা মামলা করতে চেয়েছিলেন। তবে সেই মামলার ব্যাপারে মুখ খুলেছেন হিরো আলম। তিনি বলেন, সেই মামলা আমি করতে চাইনি, আমার পরিবারকে জিম্মি করে, আমার স্ত্রীকে জিম্মি করে ডিবি হারুন আমাকে দিয়ে সেই মামলা করিয়েছে, এমনটাই কিন্তু বলেছেন প্রেস ব্রিফিংয়ে হিরো আলম। হিরো আলমের এমন বক্তব্য দেওয়ার পরেই কিন্তু সাংবাদিকদের মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি হয়। তাহলে বিএনপি নেতাকর্মীরা তাকে কেন তার গায়ে হাত তোলেন? বিএনপি নেতার বিরুদ্ধে কিংবা খালেদা জিয়া কিংবা তারেক রহমানের বিরুদ্ধে এমন কোনো বক্তব্য তিনি দিয়েছেন যেটা কেউ সোশ্যাল মিডিয়াতে দেখাতে পারবেন না বলেও হিরো আলমের মন্তব্য। তিনি বলেন, আমি বিএনপির বিরুদ্ধে কখনোই কোনো কিছু বলিনি, কিন্তু তারপরও তারা আমার উপরে যে হামলা করেছে, সেই হামলার বিচার যদি আমি না পাই, তাহলে সাধারণ জনগণকে মনে রাখতে হবে একটি স্বৈরশাসককে আপনারা বিদায় করেছেন, কিন্তু আরেকটি স্বৈরশাসকের হাতে আপনারা জিম্মি হতে যাচ্ছেন। দর্শক, হঠাৎ করে হিরো আলমের উপরে হামলাই যেন বিএনপির কাল হতে পারে কিনা সে বিষয়ে এবার সরাসরি মুখ খুললেন ভিপি নূর। ভিপি নূর বলছেন, আমরা একজন চাঁদাবাজ থেকে একটি স্বৈরশাসক দল থেকে দেশকে মুক্ত করে এনে আরেকটি স্বৈরশাসকের হাতে দেশ তুলে দেব না। এক চাঁদাবাজের হাত থেকে দেশকে তুলে এনে আরেক চাঁদাবাজের হাতে দেশকে তুলে দেব না। বাংলাদেশে ভবিষ্যতে আর কেউ যেন চাঁদাবাজি করতে না পারে, বাংলাদেশে ভবিষ্যতে আর যেন কেউ স্বৈরশাসন কায়েম করতে না পারে, বাংলাদেশে ভবিষ্যতে যেন কেউ স্বৈরতন্ত্র নিজেদের মন গড়া মতভেদ অনুযায়ী দেশকে পরিচালনা করতে না পারেন। সেজন্য পিআর পদ্ধতি অর্থাৎ অনুপাতিক হারে আগামী নির্বাচন হবে, সেখানে সকল দলের মত তারা অংশগ্রহণ করবে। তাদের অংশগ্রহণে যেই পার্সেন্ট ভোট পাবে সে ওই পার্সেন্ট অনুযায়ী সংসদে উপস্থিত থাকবে। হঠাৎ করে ভিপি নূর এবার বিএনপির বিরুদ্ধে চরম যে বক্তব্য দিলেন, সেটির ব্যাপারে কিন্তু দর্শক অবশ্যই ভাবতে হবে। হিরো আলম শুধু একা নয়, এবার বিএনপির বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন একে একে সকল নেতাকর্মীরা। তাই জন্য বিএনপির আসলে আগামীতে কি করা উচিত বলে আপনি মনে করেন, সেটি অবশ্যই জানাতে পারেন দর্শক কমেন্টস বক্সে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।